তাহলে করবোটা কি? আমি এবার ডিসিশন নিলাম যে এমন একটা ব্যবসা করতে চাই যেখানে আমার কোনো পুঁজি লাগে, ঠিক কিনা? এখন আমার মেধা বুদ্ধি সক্ষমতা যা আছে, আমি দেখতেছি যেই ব্যবসাটা আমার দ্বারা আমার স্ট্যান্ডার্ডে এই ব্যবসাটা করতেছি এসিআই কোম্পানি, ওর সাথে কি আমি পারি? আচ্ছা বলেন, চাল ডাল, চালের ব্যবসা, ডালের ব্যবসা, মুদিখানার ব্যবসা কার করার কথা? এলাকার গ্রামে মহল্লার লোক করে না? কিন্তু আপনি এখন মুদিখানার দোকানটা আপনি করতে পারবেন না, কারণ এটা কে করতেছে? বড় বড় কোম্পানি যারা জায়ান্ট, তারা আপনাকে 3 বার কিনবে 6 বার বিক্রি করবে, রাইট না? স্বপ্ন, একটা স্বপ্ন, এটা কি মুদিখানা দোকান না ভাই? এগারা এটা কি মুদিখানা দোকান না ভাই? ডিপার্টমেন্টাল স্টোর বিভিন্ন নাম, এটা কি মুদিখানা দোকান না ভাই? এই দোকানটা করার কথা ছিল মহল্লার যে স্বশিক্ষিত স্বল্প শিক্ষিত বেকার তাদের করার কথা। যার বানানোর কথা জাহাজ, যার বানানোর কথা বিমান, সে করে মুদিখানা দোকান, আকিসগুলো বিস্কিট বানায়। আমার অবাক লাগে যে যারা বানানোর কথা বিমান, যারা বানানোর কথা হেলিকপ্টার, যারা বানানো করবে বড় বড় জাহাজ, যারা বানাবে তারা বানায় বিস্কিট, তারা বানায় সারাসুর, তারা বানায় ডিটারজেন্ট, ডেটল সাবান, মাথায় কাজ করে। তাহলে আপনার আমার জায়গাটা কোথায় ভাই? আমি কি করে? আমি যেটা নিয়ে শুরু করি 2 দিন পর ওর সাঁতার নিচে ঢুকালাম। আমার কথা কি বুঝা গেছে? তো আমি সিদ্ধান্ত নিলাম ভাই এই ব্যবসার টাকা যেখানেই ঢালি 2 দিন পরে শুনি এটা তো ওই কোম্পানির মালিক হবো। কিছুদিন আগে পার্টিসের একটা মানে এটা অ্যাকাউন্ট, তাদের হেড অ্যাকাউন্ট, সেখানে গেলাম, যা পিছনে সামনে সুন্দর একটা অফিস, প্রায় সবগুলো এমপ্লয়ি অ্যাকাউন্টস মেনটেন করতেছে। পিছনের দিকে বিশাল করে এক গাড়ির ফার্ম। আমি কি ঘটনা কি আমার ফ্রেন্ড কয় এটা আমি বাড়তি ইনকাম, কারণ কি পার্টেক্সের মতো কোম্পানি, সে পিছনে বিশাল গরুর খামার করে রাখছে। কয় শুধু এক কোম্পানিতে যে লাভ করে তারা অন্য একটা প্রজেক্ট হচ্ছে বেশি লাভ করে। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমরা তো দুটো গরু লস হবে, কি সমস্যা আছে কোনো? কিন্তু এই গরুর খামারটা করার কথা ছিল আপনার আমার মতো উদ্যোগী গ্রামের সাধারণ যারা স্বল্প পুঁজি টাকা। তো যাই হোক, অনেক কথা আছে, সেদিকে যাবো না, তাহলে মূল আলোচনা আমি করতে পারবো না। আমি যেটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনি যদি ভালো থাকতে চান, আপনি স্টুডেন্ট লাইফে বর্তমান সময়ে যে চিন্তাটা আপনি করেছিলেন সেখান থেকে একটু নিচে চিন্তা করতে হবে, ওখান থেকে শুরু করে উপরে যেতে হবে। আমার কথা কি বুঝা গেছে? এই আলফাতে আমি আসছি একটা কারণে, আমি দেখলাম চাকরি করার এখন আমাকে চাকরি দিলেও যে বেতন দিবে এটা দিয়ে আমি স্যাটিসফাইড না। আমার সংসারে কথার কথা মাসে লাগেই 40,000, তা আমার বেতন দিবে তো কম হয়, রাইট না? বলো ভাই স্টার্ট করেন, আর স্টার্ট করতে করতে তো আমার বউ বাচ্চা পালাবে, রাইট না? বাড়িতে ঠিক মতন আগে বেলা থাকবে ভাই, যাদের বউ বাচ্চা আছে তারা ভালো বুঝবে সংসার কাহাতে বলে কত কথা কি কি বুঝে যাবে। এটা যাদের আছে, যারা বেচারা মাত্র হোটেলে থাকেন তারা তো হোটেলেই আছে, তারা নয় একটু আরামে আছে। যারা সংসারে আছে তারা বুঝে। বিবাহ করিবার সময় আমরা অনেক আনন্দ বিবাহ করি, পরবর্তীতে বুঝি কত প্রকার হচ্ছে কি। যারা বিয়ে করে নেন তারা কি বিয়ে করবেন না? লাড্ডু খাইলে বসতে পারেন, না খেলে বসতে পারেন, এটা কোনো বিষয় না, এটা করতে হবে। এটা আমাদের সামাজিক যে যে ধর্মের থাকে তার নীতি নীতি এটা আমাদেরকে করতে হবে, এটা হবে। যাই হোক বাইরে আসেন, তাহলে আমি আলফাতে কেনে আসছি একটা যে আমার উইদাউট ইনভেস্টমেন্টে আমি দেখি না আমার মেধা শ্রম বডিটাকে কাজে লাগে যদি একটা ভালো ইনকাম করা যায়। আমি এটাকে স্টাডি করেছি, জানার চেষ্টা করছি যে কেন আলফা নিয়ে এত মানে ইন্স্যুরেন্স নিয়ে মানুষের সমস্যা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ফাইন্ড আউট করে দেখলাম দুটো প্রবলেম। একটা প্রবলেম হলো গ্রাহক সচেতন ছিল না, তার টাকাটা ঠিক মতো সে দেয়নি। আরেকটা হলো যিনি আমাদের মতো এমপ্লয়ি, আমরা যারা এমপ্লয়ি বা এমপ্লয়ি আছে তারা টাকাটা মিসিং করেছে, ঠিক মতো কোম্পানিকে জমা দিয়ে দিই। আচ্ছা বলেন, একটা গ্রাহকের সাথে একটা কোম্পানির বা কোম্পানির সাথে গ্রাহকের একটা চুক্তি হয়েছে, গিভ এন্ড টেক, তুমি আমাকে দিও, তোমাকে আমি দিব। আর আপনি যদি আমাকে না দেন আমি কি আর ওনাকে দিব? এটা কি সহজ ভাষা কিনা ভাই বলেন তো? বীমা আইনে বলা আছে তোমাকে মিনিমাম 2 বছর এটা চালাতে হবে। কয় বছর ভাই? 2 বছর। তাহলে 2 বছর তুমি কন্টিনিউ করার পর তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো যে হ্যাঁ আমি এটাকে যদি কোনো কারণে ক্লোজ করে দিতে চাই পারবো, কোনো কারণে যদি চালাতে চাই চালাতে পারবো, কোনো কারণে যদি বন্ধ করে দিতে চাই বন্ধ করে দিতে পারবো। এটা পরের সিদ্ধান্ত। 2 বছর না চালালে রাষ্ট্রীয় নিয়মে আপনি 2 বছর না চালালে বিমানটা থামাতে হবে। এটা কারো কিছু করার নেই, আইনেও কিছু করতে পারবো না, আইনেও সোজা কথা।
মেসেজ ক্লিয়ার? আমি প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দুইটা দেখলাম, একটা হলো গ্রাহক সচেতন না, সে ঠিক মতো টাকা জমা করে, আরেকটা দেখলাম কিছু কর্মী সে টাকাটাকে মিসিং করছে। কেন? যে ওই গ্রাহক কাছে টাকা কাছে পকেটে ঢুকেছে, টাকা তো খুব খারাপ জিনিস, সেটা জানে, আর যদি অভাবে থাকে আরো খারাপ। স্ট্রং নীতি না থাকলে অন্যের পকেটে টাকা আসলে সেটা আপনার টাকা মনে হবে, আপনি খরচ করে ফেলবেন, মনে করবেন টাকাটা তো কালকে যাবোই শহরে জমা দিব, এই জমা দিব করতে করতে 2 ঘন্টা টাকাটা দেওয়া হবে। গতকালকের একটা ঘটনা বলে, আমাদের টিমে একজন টাকাটা পাঠাইছে, সে টাকা আমার কাছে পাঠাবে করতে করতে সকালের টাকা সন্ধ্যায়, তো পাঠাতে যায় টাকা কি করছে, বললো যে ভাই টাকাটা তো একটু সমস্যা কি হয়েছে, আমার মোবাইলে টাকাটা ঢুকে ভাবলাম আপনার মোবাইলে পাঠাবো, আমার মোবাইলে টাকা ঢুকেছে, টাকা আসবে ভাই, এটা একটা প্রবলেম কিনা বলো? যদি সত্যি হয়ে থাকে প্রবলেম তো সত্যি, কারণ মিথ্যা বলার কারণ না, কথাও না, কিন্তু কি হয়েছে টাকাটা তো আটকে গেল। বাট ওনার যদি অ্যারেঞ্জ করার পসিবিলিটি বা অ্যারেঞ্জ করতে না পারতো, তাহলে কিন্তু যে গ্রাহকের টাকাটা ওনার পকেটে আসছে ওই গ্রাহকের আজকে পলিসিটা দেওয়া হতো না, তাহলে কি গ্রাহকটা ক্ষতিগ্রস্ত হতো না? অবশ্যই। আল্লাহ না করে গ্রাহকটা আজকে মারা গেছে, ওনার এই পলিসিটা ল্যাপস হলো, কোম্পানির সাথে যোগাযোগ করতে এই টাকাটা আমি পাইতো না, তাহলে এত কিছু তো উনি জানতো না। সালুন বলতো উনি পলিসি করছিল, বিমা করেছিল, উনি টাকা পায়। আপনারা অনেকে বলে না কাজ করতে গেলে ভাই আমার এখানে মেলা লোক করছে তাও টাকা পায় না, আপনি এবার কাজ তো করিবেন কি, কাজ ঠিক করবেন না, রাইট? তাহলে আপনাকে জানতে হবে কেন গ্রাহক টাকা পায় না, কেন গ্রাহক টাকা পায় না, কেন টাকা পাবে, এটা আগে ক্লিয়ার হবে। একটু ট্রেনিং এর একটা পার্ট, আমরা এই ট্রেনিং এ আলোচনা করি, আপনারা জানবেন, শিখবেন এবং আপনারা এখান থেকে সমাধান পাবেন। আমার কথা কি বুঝে আসছে? তাহলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা প্রত্যেকে যদি চিন্তা করেন যে আমি এখান থেকে ভালো একটা ইনকাম করবো, আমি এখানে আমাদের অলরেডি এই মাসে যারা স্যালারি করেছেন ন্যূনতম 9 থেকে 10,000 টাকা ইনকাম করেছেন। কত হাজার টাকা ভাই? আমাদের এখানে এমন লোক আছে একদিন পরিশ্রম করে 10,000 টাকা ইনকাম করছে, মানে হয়তো আপনি এক মাসে 15 দিন পরিশ্রম করছে, পরের মাসে আসে 10,000 ইনকাম করছে, পরের মাস থেকে 1 ইনকাম করছে। তো 10,000 টাকা করে যদি মাসে হয়, বছরে কত হবে? 1,20,000। 1,20,000 টাকা বছরে ইনকাম করার জন্য এরকম 50 লাখ টাকা ইনভেস্ট করতে হতে পারে। আসলে এরকম ব্যবসা হয় মিনিমাম 5 লাখ। আবার যেই 5 লাখ টাকা ইনভেস্ট করে 10,000 টাকা মাসে ইনকাম করবেন, ওই ব্যবসাটা আপনারা দেওয়া হবে, কারণ আপনি এখন ডিমের দোকান করতে পারবেন, আপনি এখন সবজির দোকান করতে পারবেন, কথা অনেকে থাকে, অনেকে হয়তো করবে বা পরে। তো আমি কেন বলবো এই 10,000 টাকা আগে স্টার্ট করো। এমনি স্যার আরেকটা কথা বলে, আমাদেরকে একটা মিটিংয়ে বলেছিল যে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনার হাতে যে সমাধানের যে অস্ত্র যন্ত্র সেটা হলো টাকা। আপনি অনেক সমস্যার সমাধান করতে পারেন কি দিয়ে? টাকা দিয়ে, রাইট? এটা যদি বিশ্বাস করেন তাহলে টাকা আগে লাগবে, টাকা ইনকাম করতে হবে। ইনকাম করার জন্য যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটাকে আপনি জানেন, বুঝেন, দেন স্টার্ট করেন। তাহলে আমরা আজকে একটু জানবো যে একটা মানুষকে কিভাবে আমি আমার এই বীমা সম্পর্কে আমি তাকে ধারণা দিতে পারি, অথবা ধারণা দেওয়ার আগে আমি তাকে একটা অফার করতে পারি, তারপরে তার সাথে আমি কিভাবে কমিউনিকেশন করতে পারি, এটা জানতে চাই তো নাকি? ধন্যবাদ। তো আসুন আমরা একটু জানি ইনভাইট সম্পর্কে। আমাদের অনেকেই ইনভাইট বা আমন্ত্রণ যেটাকে আমরা বলি, তা আমন্ত্রণ অনেক রকমের হয়। আমন্ত্রণ সাধারণত 5 ভাবে আমরা আমন্ত্রণ করি, অনেকের ক্ষেত্রে 6 ভাবেও হয়। যেমন আপনি অনেক সময় যেটাকে বলে পারিবারিক আমন্ত্রণ, পরিবারের কোনো অনুষ্ঠান কিছু হলে পরিবারের পক্ষ থেকে একটা আমন্ত্রণ করা হয়। আরেকটা হলো সামাজিক কোনো অনুষ্ঠান, সামাজিকতা, মসজিদ, বক্তব্য, একটা প্রোগ্রাম, ধরেন এই ধরনের সামাজিক। আরেকটা হলো রাষ্ট্রীয়, রাজনৈতিক কোনো সংগঠনের কেউ আমন্ত্রণ করবে। এভাবে করে আপনি 5 রকমের আমন্ত্রণ জানাতে পারেন। আমরা যে আমন্ত্রণটা জানাই, আজকে এখানে আলফাতে এসেছি, আলফা সম্পর্কে একটা আমন্ত্রণ করবো, যেটাকে বলি আমরা বিজনেস, ব্যবসায়িক আমন্ত্রণ। তাহলে ব্যবসায়িক আমন্ত্রণ আর পারিবারিক আমন্ত্রণ কি এক হবে? এটা দিয়ে কোনো পাওয়া যায়। তাহলে আমরা একটা সহজ করে বলি, যেহেতু সময় কম, আমি অনেকগুলো বিষয় আলোচনা আছে, সেগুলো আমি একটু সংক্ষেপে বলি। প্রথমেই সিদ্ধান্ত নেবেন, তার আগে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো আমি বললাম যে আপনি আগে সিদ্ধান্ত নেবেন আমি ব্যবসাটা করবো কি করবো। আপনি যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবেন না আমি ব্যবসাটা করবো না, ততক্ষণ পর্যন্ত কাউকে এই বিষয়ে বলবেন না, কারণ আপনি তো নিজেই সিদ্ধান্ত নেন নাই। ধরেন উদাহরণস্বরূপ আপনার বাসায় একটা বিয়ের অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান
অনুষ্ঠানের ডেট দেয় তাহলে কি দাওয়াত করাটা ঠিক হবে? এখন আপনি দাওয়াত দিয়ে দিলেন কিন্তু অনুষ্ঠানের ডেটে ঠিক হয়নি, ঘটনাটা কি ঘটতে পারে? আপনাকে একটু অন্যরকম ভাবে এরকম ফালতু আন্দাজ বেশি ভাই দাওয়াত দিতে যায় সুন্দর বোনের বিয়ের ডেটে ভাই ব্যাপারটা কি এরকম হবে না ভাই? তো এই জায়গাটাতে আপনি একটু মাথায় নেবেন যে আগে আপনি সিদ্ধান্ত নেন আমি বিজনেসটা করবো। আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে কোনো নেগেটিভ পজিটিভ আপনাকে কোনো রকমের আক্রান্ত বা আপনাকে ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের কত কোটি মানুষ আনুমানিক কম বেশি আমরা ধারণা করি, কেউ বলে 18 কোটি, কেউ বলে 19 কোটি, কেউ বলে 20 কোটি। আমি ধরে নিচ্ছি বোঝার জন্য 20 কোটি মানুষ। এই বিজনেসটা করবার জন্য 20 কোটি লোকের দরকার। আপনি যদি মাথায় সেট করেন যে আমি 1 বছরে 12-24টা লোকের নিয়ে বিজনেসটা করবো, তাই ব্যবসাটা হবে। আগে সেট করতে এটার জন্য মাইন্ড সেটআপমেন্ট ট্রেনিং আছে আমাদের, এই ট্রেনিংটার সামনে আমরা করবো। তাহলে এই সেটআপটা আগে আপনার সিদ্ধান্ত নিতে হবে আমি ব্যবসাটা করবো। আর আমি ব্যবসাটা করার জন্য, আমি বোঝার জন্য, আমার জানার জন্য যতগুলো উপকরণ আছে সবগুলো আমি জেনে নিই। হ্যালো, এটা না বলো, এইটা সিদ্ধান্ত নিলে পরে আমি ব্যবসাতে নামবো। ব্যবসাতে নামতে গেলে কি কি লাগবে তারও উপকরণ আমাদের কাছে আছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। তৃতীয় বিষয় আছে যেটা আমি বলছিলাম, ইনভাইট করবেন কিভাবে? সহজ করে চিন্তা করবেন, জটিলতা হওয়ার চিন্তা নেই। প্রথমে মাইন্ডে সেট থাকতে হবে আমি কোনো একটা মানুষকে হেল্প করতে চাই। এই চিন্তাটা যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি কিন্তু কাজটা করতে হবে। আপনি যদি মনে করেন উনি পলিসি করলে ওনার ওখান থেকে 2 টাকা আমার পকেটে ঢুকবে, তাহলে আপনার পলিসিটা করাটা হয়তো কঠিন। হ্যালো, কষ্টকর হবে। আপনাকে চিন্তা করতে হবে আমার পরিবারের, আমার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে লোকগুলি আছে তারা সবাই সলভেন্ট না। কিছু লোক আছে দরিদ্র, কিছু মিডিয়াম, কিছু ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি কিছু লোককে হেল্প করতে চাই। কিভাবে? যে আমার বোন কাজে চাষটা খালাতো মামাতো মিশ্রিত বোন আছে, আমি তাকে হেল্প করতে চাই। আমি তার সাথে কথাবার্তা বলার পরে এটুকু বোঝাতে সক্ষম হলাম যে তার আসলে পারিবারিক যে অবস্থা, দুলাভাই যদি না থাকে, ভাই যদি না থাকে, তার পরিবারের জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। তাকে আমি একটা সেভিংসের ব্যাপারে আমি একটা পরামর্শ দিই। প্রথমে আমার আলগা সেভিংস করতে হবে। এটা বিষয় হলো তার কোনো সেভিংস রয়েছে কিনা, তার একটা সেভিংস দরকার কিনা, তার একটা সেভিংসের প্রয়োজন কিনা, এই জিনিসটা আমি আগে থেকে ক্লিয়ার করি। দেন একদিন যায় তাকে আমি পরিবেশ তৈরি করে, মাঠ তৈরি করে, তার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারপরে আমি তাকে একটা প্রস্তাব দিতে পারি যে তুমি যে সেভিংসটা এনজিওতে করতে চাও, ব্যাংকে করতে চাও, সেটা যদি তুমি আলপাশে করো তাহলে তুমি কি বেনিফিট পাও? আমরা করি কি উচ্ছেদ বিয়া পাইসি রাস্তা দেখার চল এলাই তোকে একটা পলিসি করবে ভাই। একটা গ্রামের ল্যাঙ্গুয়েজ আছে না ভাই, মানে পাইসি দেখা ভাই ফারুক ভাই কেমন আছে, আমি তো একটা বিমা কোম্পানিতে আছি, আসেন ভাই চায়ের দোকানে বসে একটা চা খাই, পারেন ভাই একটা পলিসি করতে হবে। বলে গো ভাই আমি তো হাতিয়ে পাই না, পলিসি করবো করতে গেলে। ব্যাপারটা কিরকম না? ব্যাপারটা কিরকম কি না? মাথায় সেট করছেন পলিসি করা লাগবে, কিন্তু এটা সেট করা নেই কাকে করা লাগবে। এই জন্য বলা হয় কখন কোথায় কিভাবে তাকে আমন্ত্রণ জানাবেন, এই পরিবেশটাও তাকে নামতে হবে। বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, তার মাথায় সেট আপ এটা। হয়তো জামার মধ্যে পড়ছে, ওখানে ব্রেক করে বললাম ভাই আপনি কি করেন এখন? আমি তো একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আসেন আপনার একটা ইন্স্যুরেন্স করেন। রাখেন না, আমার বাচ্চা স্কুল দেরি হয়ে যেতেছে, আপনার ইন্স্যুরেন্স কি রাখতে হবে? আপনি তো জানেন না উনি কি অবস্থায় আছে। উনি আছে 3 দিন ধরে এক করায় জানাজার এক টেনশন, মোবাইল রিসিভ করতে পারেন। আপনি ফোন দেন, ফোনও ধরেন না। আপনি দেখা ভাই আপনার ফোন দিয়ে ফোন ধরেন ভাই, রাখেন না আপনার ফোন, কি ইস্যু বলেন, তবে একটা ইন্স্যুরেন্স করতে হবে। ফোন ধরে না কারা? 2 ধরনের, এক ধরনের অসচেতন, আরেক ধরনের লোকগুলো যার কাছে টাকা পায়। আমাকে ফোন দিয়ে 2বার ফোন দিতে হয়, 2বারের মধ্যে আমি ফোন করি, না ধরলে দুর্ঘস্ত হোক, আমি হোয়াটসঅ্যাপে আছি, এমন একটা কাজে আছে সেটা আমি ফোনটা ঠিক করতে পারছি। তো একদিন আমার বলো ভাই আপনারা 3টা ফোন দিলাম ধরলেন না, আবার আপনি আমার কাছে কত টাকা পান? ভাই এটা কি কথা বলেন? কারণ 3বার দিলাম ফোন ধরার জন্য তো আমি বসে নেই ভাই, আমার আরো কাজ আছে। আপনি এটা বলেন ভাই 3বার ফোন দিয়েছিলাম, একটু দরকার ছিল, কারণ আপনার নামটা সেভও করা নেই, অনেক ফোন আছে, কাটটা আমি রাখবো ভাই। তো ভাই কিছু মনে করেন না, না আমি জানি যারা ফোন ধরে না তাদের কাছে টাকা পায়, আপনি তো আমার কাছে টাকা পান না, রাইট?
তো আমার ফোন আমি সচেতন, আমার যেদিন থেকে ফোন আমি ব্যবহার করি বাংলাদেশে, অর্থাৎ দিনাজপুরে যেদিন থেকে নেটওয়ার্ক আসছে সেদিন থেকে আমি ফোন ব্যবহার করি। রাতের 3টাতেও আমাদের ফোন দিয়ে পেয়েছে, এরকম ঘটনা আছে। তাহলে আমি ফোন সম্পর্কে আমি দাবি করি আমি সচেতন। আপনি 3বার ফোন দিয়েছেন, আমাকে 2বার ফোন দেবেন, তৃতীয়বার আমি আপনাকে ফোন রাখবো যদি কোনো কারণে আমি ফোনটা পিক করতে না পারি। আর একমাত্র আমি ওয়াশরুমে ছাড়া বা কোনো কারণে নামাজে আসি, এছাড়া আপনার ফোন পিক করার কোনো কারণ, এই যে এখন ট্রেনিং চলতেছে, আমার এটা ভাইব্রেট করা আছে, আমি কি ফোনটা ধরতে পারবো ভাই? আমি আপনাদের সাথে আলোচনা করছি, আমাকে উপস্থাপক উপস্থাপনা করে দিল আমি আপনাদের আদর্শ বা ওনাদের আদর্শ, আর আমি আপনাদের মিনিটে মিনিটে ফোন আসবে, মিনিটে মিনিটে ফোন দেবো, তাহলে কি আর ওই জায়গায় থাকলাম আমি? তো এখন আসেন, আপনারা আপনাদের ইনভাইটেশনটা হবে, প্রথমে আমি যে কথাগুলো বললাম এই বিষয়গুলোর উপর জানবেন। ইনভাইট হবে সবসময় সংক্ষেপে। আমাদের মেম্বার সাহেব ইনভাইট করে আমার কাছে ভালো লাগে, মেম্বার সাহেব একটু দাঁড়ান 1 মিনিট খালি সবাই দেখে। উনি হলো বিরলের 10 নম্বর ইউনিয়নের একজন মেম্বার, রাজা দশরথ চন্দ্র রাজা নামে চিনি। উনি সংক্ষেপে একটা ইনভাইট করে আমার খুব ভালো লাগে, পছন্দ। উনি ইনভাইটটা করেন খুব সংক্ষেপে। উনি ওনার মতো করে বলেন যে আমাদের স্যার বা সাহেব একজন আসবেন, আপনার সাথে একটু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবেন, তবে এটা তোমাকে আমি জানি। আমার খুব ভালো লাগে, শেষ। হ্যাঁ কি করবেন, উনি ঠিক করে দেবেন, তো স্যার আসে উনি করবে, সাহেব আসে উনি শুনবে। তাহলে কেমন আচ্ছা ঠিক আছে, তাহলে কবে আসবে তুমি কোন জানাইস, আপনি আমাকে জানেন যে যে সম্পর্ক বলে। তাহলে দেখেন ইনভাইটে কি লম্বা সময় লাগলো, এটা প্র্যাকটিক্যাল ইনভাইটেশন আপনাকে জানাবো। আরো এখানে অনেকে আছেন যারা ইনভাইট করে, আলাপ করে, চা খায়, গল্প করে, উঠার সময় শেষে বলে ভাই ও সরি তোমার সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বা তোর সাথে একটা ইম্পর্টেন্ট আলাপ ছিল তো এবার তুইও যাচ্ছি মুইও যাচ্ছি, কি পরে আলাপ করি না কয়ে যা তোর সময় আসবে না, তোর সময় আসবে তোর না, তাহলে আমি পরে আলাপ। তার মানে কি আপনি যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চান তার সাথে একটা টাচ, এবং আপনাকে ওই বান্দা বলবে ভাই তুই কুড়িয়ে যান নাসর বান্দা আপনি এখনই বলতে হবে, আপনি এখনই বলবেন না। এটি হলো আপনার একটা কৌশল। একটা বিজনেস করতে গেলে সবাই রড সিমেন্টের ব্যবসা করে, কেউ রড সিমেন্টের ব্যবসা করে জমি ব্যবসা করতে পারে, আর কেউ রড সিমেন্টের ব্যবসা করে বাড়ি বানাতে পারে। তাহলে আপনি এই ব্যবসাটার মধ্যে সবাই ইনভেস্ট করে, কিন্তু সবাই টেকনিক অ্যাপ্লাই করে না, স্ট্র্যাটেজি মেনটেন করে না, রণকৌশল থাকে না। যুদ্ধ সবাই দেয় কিন্তু সবাই যুদ্ধ জিততে পারে না, সবাই খেলে সবাই খেলায় জিততে পারে না, কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে যারা তারাই খেলায় জিততে পারে না। তাহলে আপনাদের কি স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনাদের কিছু রণকৌশল থাকতে হবে। আপনাদের কৌশলগত কারণে আপনি একটা আলফা আজকে 100 কোটি টাকার ব্যবসা করা, অন্য কোম্পানি নাই মাটি এদেরকে সারা বছর একবার দেখা যায় ডিসেম্বর মাসে, আর আলফাকে দেখা যায় প্রত্যেক মাসে, প্রত্যেক দিন, প্রত্যেক সময়, ঘন্টা, সেকেন্ডে। কেন? কারণ বিজনেসটাকে বিজনেসের মতো করে নিয়েছে, আমি ব্যবসাটাকে ব্যবসার মতো করে নিয়েছি। আমি এখান থেকে যে টাকাটা মাসে ইনকাম করি, আমার কাছে মনে হয় আমি 1 কোটি টাকা ইনভেস্ট করে এই টাকাটা ইনকাম করতে পারতাম কি না এখানে মাসে, আমার সন্দেহ হচ্ছে। কারণ ব্যবসা করেছে, কতটা চ্যালেঞ্জ, এত ভালো সম্পর্ক ভাই, খালি মালটা খালি তার ঘরে ঢুকছে, এরপরে আমাকে চিনা ভাই মনে হয় আমি চাকরিতে টাকা চাইতে গেছি। আমি জানি না তাদের ব্যবসা আমার খুব বিরক্ত লাগে ভাই, আমার টাকা দিয়ে আমি প্রোডাক্ট বানাইলাম, আমি দিলাম, আমি তাকে সুন্দর করে দিলাম, সে 2 টাকা দেওয়ার পর বাকি টাকা চাইতে যাই, মনে হয় আমার চিনে অন্যদিকে টাকা কি রে ভাই এটা। তো আমাদের দেশে বাণিজ্যিক অবস্থা বর্তমানে খুবই বাজে আমার দৃষ্টিতে, সবার দৃষ্টিতে। আর মিথ্যা তো বলতে হবে, মোবাইল রিসিভ না করার প্র্যাকটিস থাকতেই হবে, এটা সহজ। তো যাই হোক এটা সবার ক্ষেত্রে না, অনেকের অনেকে সততার সহিত ব্যবসা করতে ভালো করছে। তবে বর্তমানে উদ্যমী এন্টারপ্রেনার তাদের জন্য চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জ। আর যারা বাপদাদার কর্তৃকভাবে পেয়ে আসছে তাদের হিসাবটা আলাদা। তাহলে আমি কি বললাম, সংক্ষেপে ইনভাইটটা আপনাকে করতে হবে। সংক্ষেপে আপনি আগে মাথায় রাখবেন কাকে আপনি ইনভাইটটা করতে চান। তাহলে যাকে আপনি ইনভাইটটা করতে চান তার নামটা যেন আপনার খাতার মধ্যে একটা লিস্টে থাকে। অনেকে বলে আমার মাথার মধ্যে থাকলো, মাথাটা এত বেশি জ্যামে থাকে, একদিকে ঢুকে এদিক দিয়ে অনেক সময় বাইরে, এই জন্য সব কথা মাথায় থাকবে না। একটা ছোট খাতা রাখবেন, নাম দেখা হয়েছে, চা খেয়েছে, গল্প করছে, ওদের নাম লিখবে, ওই দিন আর তারা অফার করবে। বড় বড় বলতে পারেন তোর সাথে আরেকটা চা হওয়ার আজকে কথা ক্লিয়ার। তাহলে অফারটা হবে সংক্ষেপে এবং খুব ছোটখাটো করে। অফারটা করতে পারেন যে আমি রিসেন্টলি একটা বিজনেসের সাথে ইনভলভ হয়েছি, আমি একটা কোম্পানিতে ইনভলভ হয়েছি, ওই কোম্পানি সম্পর্কে তোমার সাথে ডিটেলস আলোচনা করব, শেষ। কি একটু বলার পরে এটা নিয়ে পরে তোমার সাথে
এবার আপনি এই ইনভাইট করে ফেলেছেন। যদি আপনি সক্ষম হন তাহলে আপনি তার সাথে এবার প্রেজেন্টেশনে যান, যদি সক্ষম না হন তাহলে আপনার সিনিয়রকে সঙ্গে নিয়ে আপনি যান। হ্যালো, আলোচনাটা কি একটু বোরিং লাগতেছে? শেষ করে দেবো টাইমের মধ্যে, অসুবিধা নেই, আপনাদের রাস্তাও চলে আসছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে চাই সেটা হলো কি, সংক্ষেপে ইনভাইট করবো আপনার মতো করে, আপনার গ্রামে, আপনার গ্রামীণ ভাষায়, আপনার মাতৃভাষায়, লোকাল ভাষায় আপনি কথা বলবেন। হ্যালো, তাহলে এখন যদি এরকম হয়, আমরা কিছু দেখি 2 দিনের বলে গেই ভাতের একটা অন্ন, তাহলে তোর তার না কি যা কিছু এরকম না। এখন যেখানে আমি তুমি বলা যাবে সেটা আমি তুমি বলবো, যেখানে তুমি বলা যাবে সেটা তুমি বলবে। এখন যার সাথে আপনার চাচাতো ভাই, ওকে যে আমি একটা কোম্পানিতে আসছি, কোম্পানিতে আছি, তোকে আমার সাথে একদিন বসবো, আমি একটা তোকে প্ল্যান দেয় কি একসাথে প্ল্যান করে ঘুরে বেড়াই না, তুই মুই ছাড়া আমার আলাদা না, এরকম ক্লাস আমি ভাগ করে ব্যাপারটা এরকম কি, মানে জাস্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনার যার সাথে আমাকে অনেকে নিয়ে আসে বলে এখানে, স্যার উনি আমার গেস্ট, দিকে থাকেন চাষতে হয় গেস্ট উনি কমরা ব্যাপারগুলো। আপনি সিনিয়রকে পরিচয় দেবেন, উনি আমার চাচাতো ভাই, এলাকার লোক, উনি আমার বন্ধু মানুষ, উনি আমার পাড়ার লোক, উনি আমার পাড়ার ভাই, উনি আমার খালাতো বা তালতো ভাই ইত্যাদি ইত্যাদি, যেই সম্পর্ক সেটাই আপনি ওনাকে পরিচয় করাবেন। গেস্ট বলে কোনো শব্দ দরকার নেই, কারণ গেস্ট ঠিক আছে অতিথি ভালো কথা, কিন্তু গেস্ট তো বিভ্রান্ত হয়ে যায়। এতক্ষণ ধরে খালাতো ভাই ছিলাম, এখানে এসে গেস্ট হয়ে গেলাম, না জানি কি প্ল্যান দেখায়, ঠিক কিনা? এটা ভীতি কাজ করে না। প্রথমে কিছু লোককে যখন লিফটে উঠাবেন, এটাই উঠে উঠা যাবে, এবার লিফটে উঠে যখন এখানে আরেকটা হয়, এরপরে নিয়ে যায় পড়ি, এতক্ষণ ধরে খালাতে হবে, এখানে নিয়ে এসে দিয়ে দিল পরিচয় খেয়েছে। আমি ঢাকায় যখন থাকতাম 2007 সালে একটা ঘটনা হলো, তো আমি যে বাসায় থাকি, মানে বেচারা 7 সালের ঘটনা, আমার আরো ফ্রেন্ড আছে, তো বলতেছে যে কাজের মানে বুয়া, এখানে তো বুয়া শব্দটা ব্যবহার হয়, তো বুয়া বলতেছে, ওকে বলবো যে আরেক আমার ফ্রেন্ড বললো যে বুয়া তুমি ওই আমার একটা গেস্ট মিল বানাই দিই, আমার একটা গেস্ট আসছে মিল বানাই দিই। তো ওই মহিলা বলতেছে আমি এই বাসায় যখন থেকে কাম করি, যেই এই বাসায় আসে ওরই নাম গেস্ট, বুঝলেন? মানে যে লোকে আসে সে বলে আমি বুয়া আমার গেস্ট আসছে, তুমি একটু মিল বানাই দিও, আমি এই কথাই তো বলবো। এই বুয়া এই কথা বলতেছে, আমি একটু শুনতেছি আর আমি হাসতেছি, কই জানি না এই বাসায় যতদিন ধরে এখানে কাজ করি এই ফ্ল্যাটে, ততদিন ধরে যেই আসে তারই নামই গেস্ট, বুঝলেন? আসলে কি তার নাম গেস্ট বা গেস্ট, এটা হলো বলার ব্যাপার। তাহলে আপনাকে এমন ভাবে উপস্থাপন করা যাবে না, ইনভাইটটা এমন ভাবে করা যাবে না যেমনটা করেছে বিভ্রান্ত। তাহলে আমি কি বললাম, সংক্ষেপে তাকে ইনভাইটে কখনো প্রেজেন্টেশন দিবেন না। প্রেজেন্টেশন মানে প্রেজেন্টেশন, ইনভাইট মানে ইনভাইট। আচ্ছা বলেন, কারো দাওয়াত দিতে যায় কি তার জন্য খাবার নিয়ে যান নাকি? দাওয়াত মানে হলো সে আমার এখানে আসবে, এই দাওয়াতটা এমন করে দিব যেন দাওয়াতটা সে আমার মিস না করে। তাহলে দাওয়াত দেওয়ার নিয়ম কি? ধরেন পারিবারিক দাওয়াত, আমার বাসায় কোনো একটা বিয়ের অনুষ্ঠান, আমার আত্মীয় স্বজনের জন্য প্রথমে আমি একটা নাম লিস্ট করি কিনা? হ্যালো, আমি নাম লিস্ট করার পরে দেখি লিস্ট বড় হয়ে গেছে, সবাই দাওয়াত দেওয়া যাবে না, এবার কিছু লোকের ছাঁটাই করি কিনা? যদি আমার ক্যাপাসিটি থাকে তাহলে তো কোনো কথা নেই, ক্যাপাসিটি না থাকলে আমি লিস্টটাকে ছোট করি, টাকা একটা বাদ দেওয়া যাবে, টাকা একটা বাদ দেওয়াই যাবে, এই লিস্টটা আপনাকে করতে হবে। এবার আসুন, এবার লিস্ট ধরে আমি কার্ড দেওয়া শুরু করেছি। আমি দাওয়াতে যাই, বললাম ভাই এই যে বিয়ের কার্ড দিলাম, বাসায় আসবা, প্রায় 13টা গরু, 6টা মহিষ, 42টা ছাগল জবাই হবে, মুরগির তো হিসাবে নিয়ে রোস্টের, যা চায় সব খাওয়া চলে আসবে, সব ফ্যামিলি নিয়ে, কোনো আলাদা কি ভাই মনে মনে করে আমি মনে জীবনে খাই নাই, ছোটবেলায় বাসায় গরু, হাসি, মুরগি, রোস্ট এগুলা খাই একটু হলে মাইন্ডে লাগবে না ভাই? তখন আপনি কিন্তু আচ্ছা ঠিক আছে দেখি আমরা তো বাসায় খাইয়ে দিলাম ভাই, আপনি কিন্তু মাইন্ডে এবং এটা আপনার ভালোভাবে রিসিভ করবেন। আপনি কি করবেন? আপনি কথা থেকে গুরুত্ব দিবেন, কার্ড দিচ্ছে, ও চলে গেছে, ফেলে চলে গেছে, অনেক সময় হয় না ভাই?
আপনি যে জিনিসটা পছন্দ করেন না দেওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে চলে যান। এই যে স্কুলে ভর্তি বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন লিফলেট আমি দেখি দিচ্ছে কি রে ভাই একটা লিফলেট করতে 4 টাকা ফেলে দিন, কারণ ওর কাছে 4 টাকা ভালো নেই, কারণ এটাকে গুরুত্ব দেয়, কারণ ওর বাচ্চা নেই অথবা স্কুল নিয়ে মাথা ব্যথা। যাই হোক, আপনার ইনভাইটের গুরুত্বটা নির্ভর করবে তারটাকে কি ভালোভাবে রাখবে নাকি ফেলে দেবে। আপনি যে মুখের কথাটা বললেন সেটাকে সে রিসিভ করবে নাকি ওটা ওখানেই শেষ করবে। তাহলে আমি আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে চাই সেটা কি, আপনারা আপনাদের জায়গায় গুরুত্ব, আপনি তাকে কতটা দিচ্ছেন, কতটা গুরুত্ব দিয়ে কথাটা বলছেন। যদি এইখানে আবার বলতেন যে দেখো দোস্ত তুমি আমার তো বাসায় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আগামী 21 তারিখ, আজকে তো 10 তারিখ, তো তোমাকে 11 দিন আগে বললাম, কারণ তুমি বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকো, তোমার কৃষি ব্যবসা বাণিজ্য যাই হোক ব্যস্ত তো থাকেই প্রত্যেকটা মানুষ। তো তোমাকে আগেই বললাম মনে রাখবা, একটা সুন্দর করে রাখবা, ডেট যেন ভুলে না যাও। আর তুমি এক কাজ করো, তুমি কিন্তু সকালে চলে আসবে। যদিও আমাদের 1টা থেকে লাঞ্চ বা আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, একটু আগে চলে আসবে, গল্প করলাম, আলোচনা করলাম, অনেকদিন পর দেখা হলো, আসবা। এই তো ওর ভালো লাগবে না ভাই? আসো একটু তাড়াতাড়ি আসো। আর আমি যতই বলি সে কিন্তু 1টা-2টার দিকেই যাবে। কি আসবে, যাবে না? সে তার টাইম মতো যাবে। আমার বলাটা তার মধ্যে একটা আন্তরিকতা ছিল। এই আন্তরিকতাটা আপনার কথা সেজন্য আসে। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, যতগুলো উদাহরণ দিই। তাহলে আরো অনেক এক্সাম্পল আছে, সেদিকে বাজে শুধু মনে রাখতে হবে ইনভাইট এবং সংকল্প। এখন আমি আমার মতো করে একটা ইনভাইটের লাইনটা বলে শেষ করতে চাচ্ছি। ইনভাইটের সেটা হলো আপনি সহজ কথা হাই হ্যালো যত কথা বলুন, লাস্ট মুহূর্তে যখন এখান থেকে আপনি চলে যাবেন তখন শুধু তাকে বলবেন ও হ্যাঁ তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট আলাপ আছে, আজকে আমি এটা নিয়ে তোমার সাথে পরে যোগাযোগ করবো, নাম্বার তো আছে, নাম্বার আছে না, এটা নাম্বার একটু হ্যাঁ ভাই একটা কি বলেন বলে না এখন আর না, এটা নিয়ে তোমার সাথে আমার পরবর্তীতে কথা প্রয়োজন, আমার সিনিয়র সহ তোমার সাথে আমার একটা কোম্পানিতে আছে। এখন আসেন এই কথাটা বলার পরে উনি আপনার সম্পর্কে ডাটা নেওয়া কালেক্ট করবেন যে ভাই কি করে, বা অমুক এই সাব্বির ভাই কি করে, বা এই আমাদের নারায়ণ ভাই কি করে, এটা আপনাকে খোঁজ, যদি খোঁজ নিয়ে ডাটা কালেক্ট করে পরবর্তীতে তাকে ফোনে রেসপন্স না করলে বুঝতে হবে সে আমার সাথে ডাটা কালেক্ট করছে, কারণ আমি তার সাথে ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। এই কারণে সে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, তাহলে ওটা আপাতত স্টপ, ওটা নিয়ে আমাদের ভালো লাগে। আমি তাকে একটা ভালো জিনিস দিতে চেয়েছিলাম, নিল না। মসজিদে শুক্রানা দেয়, যদি কেউ না নেয়, যে শুক্রানা বন্টন করে সে খুশি হয় নাকি মন খারাপ হয়? যে শুক্রানা দেয় সে খুশি হয়, মানুষের যত লোক নিবে না তত ব্যাপারটা কি এরকমই না ভাই? কারণ কি আমরাও ছোটবেলা দেখছি দেখা দিয়ে দিতে পারে আর খাইও দিয়ে দিলাম, তাই না? কারণ এই শুক্রবার মধ্যে একটা লোক থাকে আমরা, এটা ছোটবেলা কম বেশি সবাই করেছে। হ্যাঁ, সেদিন একটা টিকটক দেখলাম নামাজ করতে করতে শুক্রবার না খায় আনতে করতে, এটা দুষ্টামি করছে বা যাই হোক, লোকে ঠিক না। তাহলে আমি যেটা বলছিলাম যে এই ফোনটা পিক না করলে বুঝতে হবে সে মেসেজটা ক্লিয়ার না, বা তার সে কোনো কারণে জানতে পারছে, তাহলে আমি তাকে ভালোভাবে এবার একদিন স্ট্রেট তার বাসা চলে যাবো, এমন একটা সময় যাবো যে সময়টা সে তখন স্ট্রেট তার সাথে কথা, যে দেখো তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে লুকোচুরি করে কিছু না, স্ট্রেট তা ভালো লাগলে তুমি এটা নিয়ে চিন্তা করো, ভালো না লাগলে এটা এগিয়ে এসে, কারণ তোমারও সময় নেই আমারও সময়। যে লোকটা শুরুতে বেশি পজিটিভ ওইটা হবে দুনিয়ার নেগেটিভ, এটা কথা মনে রাখবে। আর যে লোকটা শুরুতে নেগেটিভ ওইটা হবে সুপার পজিটিভ, এটা কথা মনে রাখবে। হ্যালো, যে লোকটা শুরুতে বেশি পজিটিভ ওটা হয়ে যাবে নেগেটিভ। একটা উৎসাহিত সবাই বলে বেড়াবে, বুঝতে একটা ডিটেলস কই আছে আসো কত 1000 টাকা করে উঠে না কয় আলাদা একটা ইন্স্যুরেন্স কোম্পানি কিবা কই চায়ের দোকানে বসে ওরা কাম মান নাই, দরকার হলে নদীর তোলার টাকা ভাসাই তাও তোমার ইন্স্যুরেন্স। কারণ কি সে বিশেষজ্ঞের বিশেষ অজ্ঞ, বিশেষজ্ঞের বিশেষ অজ্ঞ। অজ্ঞ কথাটা কেন বললাম? আমাদের বাংলাদেশে রোগীর চেয়ে ডাক্তার বেশি, এটা কি বিশ্বাস করেন আপনারা? আপনি খালি বলেন না যে ভাই আমি কালকে থেকে ঘাটটা ব্যথা, ঘাট কোথায় ভাই আর ব্যথা কোথায় ভাই, আমার ঘাটটা যে ব্যথা দুটো পেন্টিলা খাবো লাগবো বলে দিল বক্সা সেরেন সব মঙ্গল
ভাই ওনার কি এটা বলার রাইটস আছে? কারণ উনি ব্যথা দেখাচ্ছে কোথায়, বলছে কোথায়? আপনি ডাক্তার, আপনার কোনো সার্টিফিকেট আছে? আপনি কি বললেন? আপনি জানেন এর সার্টিফিকেট কি হতে পারে? আমাদের রোগীর সংখ্যা এই কারণে বেশি, প্রত্যেকের বাসায় যে সুস্থ তারও একটা ওষুধের ডিব্বা আছে, যে অসুস্থ তার তো 3টা ডিব্বা, 3 বেলা খায়, ভুলে যায় কোনটা কখন খাবে। তো সুস্থ লোকেরও ডিব্বা, কেন ডিব্বা? কারণ হঠাৎ করে গ্যাস একটা খেলে থাকে, এই গ্যাসের ট্যাবলেট খাওয়ার কারণে কিডনি রোগের প্রবলেম, কিডনি রোগ বেশি আমাদের দেশে। কারণ আপনি ওষুধটা খান, কখনোই খেয়াল মনে করবেন না অ্যালোপ্যাথি আপনার এই যে এই ওষুধ আপনার কখনো একটা কেউ বন্ধ করে আরেকটা চালু হচ্ছে, একটা রোগ বন্ধ করে আরেকটা রোগ চালু হয় 2 দিন আগে যাই হোক ওদিকে না যায়। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি তার ক্ষেত্রে এই সহজ করে যে কথাটা বললাম ইনভাইটটা করবেন, তাকে এবার আপনার সিনিয়রকে সঙ্গে নিয়ে তাকে প্রেজেন্টেশন করবেন। আমার বিশ্বাস তার রেজাল্ট চলে আসবে। এখন এই ইনভাইটটা কি করা সহজ কিনা ভাই, না কঠিন? করতে পারবেন না ভাই? তাহলে এবার আসেন, একটু অল্প সময় আছে, ফলো আপনি নিয়ে কথা বলুন। ইনভাইট নিয়ে আরো অনেক কথা আছে। ইনভাইটের পরে আপনি যেমন প্রেজেন্টেশনটা আপনি না পারলে আপনার সিনিয়রকে নিয়ে করাবেন। অলওয়েজ মনে রাখবেন প্রেজেন্টেশনটা ওইটাও যেন সংক্ষেপে হয়। মানুষ লম্বা আলোচনা শুনতে এখন বিরক্ত। যে ভিডিওটা অনেক বড় রেখে দেখেন, 3 সেকেন্ডের ভিডিও সবাই দেখে, 10 সেকেন্ডের পুরো ব্যাখ্যা এই ভিডিও কেউ দেখেন, তার ভিউয়ার্স হলো 5000, আর 3 সেকেন্ডের ভিডিও ভিউয়ার্স হলো 3 লাখ 30 লাখ। রাইট? স্লাইডিং করতে করতে ভিডিও দেখা শেষ, কি বুঝাইতে চাইছে বুঝে গেছে। তাহলে মানুষ এখন মনে করবেন লম্বা জিনিস, লম্বা আলোচনা শুনতে পছন্দ করে। আমরা মনে করি আজকে যেহেতু কষ্ট করে সকালের নাস্তাটা ওই না খামো, দুপুরেও খামো, 80টার সময় খায় আসি না, আমি তোলা ধরে আসি। এইরকম গেস্টে কি আপনি পছন্দ করবেন না করবেন? আর আমি আসছি দাও দিছি খাবি চলে যাবে, এটাই তো স্বাভাবিক। আপনাকে এটা ভাবতে হবে মানুষ লম্বা আলোচনা পছন্দ করে। আপনি যে বিষয়ে কথা বলতে চান সেই বিষয়ে সংক্ষিপ্ত জাস্ট তাকে একটা জবাব। হ্যালো, তাহলে আসেন প্রেজেন্টেশনটা অবশ্যই আপনি জেনে ভালোভাবে রপ্ত করে দেন, ওনার সাথে কথা বলবেন। প্রেজেন্টেশন মানে অনেক কষ্ট, প্রেজেন্টেশন মানে কোশ্চেন, প্রেজেন্টেশন মানে তার দ্বিধাদ্বন্দ্ব। আর যদি কোনো লোক কোশ্চেন না করে দ্বিধাদ্বন্দ্ব না করে তাহলে 2টা প্রেজেন্টেশন, একটা হয় সে কিছুই বুঝে নেই, আর একটা দিয়ে দেখা যাবে না বড় ভাই তুই করেছো ওইটা কই গেল শেষ। আমার কথা কি বুঝা গেছে? আসলে এরকম অনেক সিদ্ধান্ত আপনাদেরকে দেখে নেয়, আর ভাই আপনি বলছেন আর এত কথা বুঝে আমাকে বুঝতে হবে, যা বলা উচিত না কি করতে হবে বলে, তার মানে আপনাকে বিশ্বাস করে। ওই যে আমাদের খাইরুল স্যার আছে, খাইরুল স্যারকে ওই দেখা গেছে বিশ্বাস করে, আর কিছু এই বিশ্বাস করছে অজে স্যার আপনি আসলে আপনি ভালো রাখতে হবে। তাহলে এটা হলো, আর যদি না বুঝে তাহলে না বুঝে আপনাকে বিশ্বাস করে কাজটা দ্রুত হয়ে যাবে। আর যে হয়তো আপনাকে বিশ্বাস করছে না, এটা একটু সময় নেবে, এটা নেগেটিভ আপনার বলার কোনো সুযোগ নেই, তাকে জানতে দিতে হবে, তাকে বুঝতে দিতে হবে। আপনি ধরে নেন প্রেজেন্টেশনের পরে সে শতভাগ নেগেটিভ হয়ে যাবে, কারণ কি সে কারোর সাথে শেয়ার করবে, আর যার সাথে শেয়ার করবে সে কি ইন্স্যুরেন্স সম্পর্কে জানে, জানলে তো তারও 2টা থাকবে, তার নাই মানে সেটা জানে। তো হতে পারে কথা এটা হতে পারে সারা জীবনে চলছেন, সব বাস, সব যোগাযোগ, সব গাড়ি, সব রেস্টুরেন্টে খাবার কি একরকম কোয়ালিটি পেয়েছেন? হয় না এরকম? একটা এখানে এলাকায় 5টা চায়ের দোকানে, একটা চায়ের দোকানে ভিড় বেশি, কেউ যায় তার ব্যবহার ভালো, কেউ যায় তার চায়ের কাপগুলো মারাত্মক পরিষ্কার করে ধরে। হ্যালো, সেই কারণে তার চায়ের দোকানে লোক বেশি। আরেকটা মাছি খেতে, কিছুক্ষণ পর পর মাছি খেতে, কেন? চায়ের কাপে মাছি বসে কেউ তার চায়ের দোকানে যায়। আছে না ভাই আপনার এলাকায়? আছে কিনা ভাই? তাহলে কেন? কারণ তার ব্যবহার হয়তো অনেকে ভালো লাগে, অথবা তার পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো লাগে। কারণ আমি টাকা এখানেও দিব ওখানে দিব, কারণ আমি সার্টিফিকেট দোকানে যাবো না, আগে আমি সার্টিফিকেট দোকানে যাবো। আপনার এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার গেট আপ, সেট আপ, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সব নির্ভর করবে আপনার ব্যবসার সেলস এই সেট আপ মেনটেন। আপনি গেছেন ইনভাইট করতে, ভালো একটা বিজনেস করেন, ভালো একটা ইনকাম করেন, আর আপনার ড্রেস কোডের দিকে তাকায়, আপনার দিকে তাকায়, তাকায় কোম্পানির চাকরি করে ভাই ঘটনা কি তুই তো মনে ভালো আসবি
তাহলে কি কোম্পানি আর হালুয়া কি এক জিনিস হবে? হালুয়া কি খারাপ জিনিস ভাই? কিন্তু হালুয়ার ড্রেসটা আলাদা। হালুয়া যে ভাই তার ড্রেস আর কোম্পানিতে যে কাজ করে তার ড্রেস কি এক হবে ভাই? তার ড্রেসটা, এই যে আমাদের ইমাম সাহেব কি বলতেছে, একটা ফুটবল খেলার প্যান্ট একটা জার্সি পরে ক্যাপস পরে মসজিদের সামনে হাঁটাহাঁটি করতেছে। মনে করো কি হয়েছে? আমি মসজিদের ইমাম না করুন না, কারণ ইমাম মানে কি? ইমামের একটা লেবাস একটা ড্রেস আছে না ভাই? দেখতে বোঝা যায় আসলে ইমাম, কারণ একটা জুব্বা পরছে, একটা ভালো পাঞ্জাবি, লম্বা একটা পাঞ্জাবি, মাথায় একটা টুপি। তার মানে উনি যদি ইমাম বলে, ওনাকে প্রশ্ন করবো আপনি কোন মসজিদের ইমাম? উনি বলবো আমি মুন্সিপাড়া অমুক মসজিদের ইমাম। রাইট না রং? ও ওখানে তো আমাদের ওই অমুক ভাই তমুক ভাই ছেলে তার ভাই অমুক ভাই আসে কিনা? হ্যাঁ ওনাকে তো চিনি, আমার মসজিদে নামাজ পড়তে আসে, আমার ওখানে উনি মুসলিম। রাইট? আর যদি ওনারা দেখে কোয়ার্টার থাই প্যান্ট পরে, একটা হাফ প্যান্ট পরে, জার্সি পরে, ক্যাটস পরে পুরা জগিং করতেছে, ওনারা দ্বিতীয়বার জিজ্ঞেস করবে না ওনার মসজিদের ইমাম না মুয়াজ্জিন নাকি? বলবে ভাই? কেন বলবে না? তুমি যে ড্রেস করছো এই ড্রেসে কি মসজিদের ইমাম মানায়? কি ভাই কথা কি? হ্যাঁ, ওনারও একটা প্র্যাকটিস, উনিও জগিং করতে পারে, উনিও এক্সারসাইজ করতে পারে, উনি একটা ট্রাউজার পরেছে, একটা জ্যাকেট বা একটা টি শার্ট পরেছে, উনি মাঠে উনি দৌড়াচ্ছে, তখন কিন্তু ওনার কথাটা বিশ্বাস হতেই পারে। হুজুর মানুষ কি জগিং করতে পারে না ভাই? তাহলে ওইটা একটা আলাদা করি। মসজিদের সামনে যখন উনি হ্যাঁ তুমি এটা করি, তখন ওনাকে ভালো ভাববে না খারাপ ভাববে? না হলে আপনাকে পজিটিভ চোখে দেখবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এই ড্রেস কোডটা মারাত্মক একটা ব্যাপার। এই বিজনেসটা করবার জন্য একটা ভালো ড্রেস বানান, আপনার সামর্থ্য নিয়ে যে ড্রেস মেনটেন করছে ড্রেস বানান, আপনার দিকে তাকালে যেন বোঝা যায় আসলে আপনি একটা কোম্পানিতে আছেন। এটা আপনাদের খুব দরকার। আপনার চেহারায় বলে দিবে, পুলিশকে বলার দরকার নাই আপনি কি পুলিশে চাকরি করেন। যদি ড্রেস পরা থাকে, ড্রেস পরা থাকলে কি বলা দরকার আছে আপনি পুলিশে চাকরি করেন? বলবেন যে আপনি কোনো র্যাঙ্কে আছেন কিনা, কোনো পদমর্যাদা আছেন কিনা। রাইট? আর্মিকে দেখলে বলার দরকার নেই আপনি আর্মি চাকরি করেন, কেন তো আর্মি ড্রেস পরেই আছে। তাহলে আপনার এরকম একটা ড্রেস নিজেকে মেনটেন করতে হবে। এইটা ইনভাইটের খুব দরকার, প্রেজেন্টেশন খুব দরকার, কথা বলার সময় দরকার, আপনাকে পরিমাপ করবার জন্য দরকার, আপনাকে মূল্যায়ন করবার জন্য দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো, ইয়েস। তাহলে যে জিনিসটা হলো সেটা হলো আমরা প্রেজেন্টেশনটা সিনিয়রকে নিয়ে করবো, অথবা আমরা নিজেরা যাবো, অথবা আমরা আমাদের মতো করে কথা বলবো। এরপরে যেটা হলো ক্লোজিং, এটা তার ক্লোজ মানে হচ্ছে তার সাথে পলিসিটাকে ক্লোজিং করে নিয়ে আসা বা তার সাথে এটাকে সমাপ্তি নিয়ে আসা, তার কিছু প্রশ্ন থাকলে উত্তরগুলো দেওয়া, সাইন আপ করা, পেপারস নেওয়া। এটা সবসময় মনে করবেন যখন কোনো গ্রাহক আপনাকে পেপারস দিবে, পেপারস কি এআইডি ফটোকপি ছবি এগুলো দিবে, তাহলে বুঝবেন এই গ্রাহকটা পজিটিভ। আর যদি এগুলো না দেয় তাহলে বুঝতে হবে তার বোঝার এখনো বাকি আছে। কেউ কি না বুঝে কোনো কাগজ দিতে চাবে ভাই? এইখানে বুঝে যেতে হবে সে এখনো বোঝে নেই। তখন আমি ঠিক আছে বুঝছি, তোমার সাথে আরেকবার আমরা বসবো, তুমি বিষয়টা নিয়ে চাই অনেকের কাছে শেয়ার করতে পারো। তুমি যার কাছে খুশি তার কাছে জানো, তবে যে জানে তার কাছে জানো। তুমি রুগী, ডাক্তারের কাছে যাওয়া উচিত। তুমি রুগী, তুমি পাশের বাড়ির লোকের কাছে যাওয়া উচিত না, যদি সে ডাক্তার না। তো তোমার সাথে আমি এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করবো, কারণ আপনি বললেও সে মানুষের সাথে আলোচনা করবে, না বললেও আলোচনা করবে। আমাদের বাংলাদেশের একটা ভীতি আছে, সবাই সাহসী, মাইন্ড করে নেই, এখানে অনেক আপার আছে। ওই রাজার গল্প তো জানেন, একজন ব্যক্তি পাইছে রাজা দেখলো যে সে তার বউকে ভয় পায়। গল্পটা জানেন না আপনারা? আচ্ছা, এটা আরেকদিন বলবো, শুধু ভুলটা বলবো। তো রাজা রানীকে ভয় পায়, তো চিন্তা করলো আমার রাজ্যে একমাত্র আমি রানীকে ভয় পাই না, আমার প্রজারাও ভয় পায় দেখি। সে একটা অনুষ্ঠান করে ইত্যাদি ইত্যাদি বললো যে তোমরা এখান থেকে যে তার ওয়াইফকে ভয় পাও, সে একটা করে এখান থেকে আপনি যে তার ওয়াইফকে ভয় পাবে না তাকে একটা ঘোরা দাও। কি ঠিক কি সবাই আপনি তার মানে বোঝা পাঠি থাকতো, তার মধ্যে আমিও একজন মনে। আপনি ভাবেন না আমি আমার মনে ভয় পাই, মারাত্মক ভয়, কারণ আছে। যাই হোক, এখন আসেন কেন এরকম ভয় পাই, তো সবাই যদি আপেল নেই একজন এসে ঠিক আছে তোমারই তো দরকার, আসো তুমি কিভাবে তোমার ওয়াইফকে ভয় পাও না তার মন্ত্রটা আমাকে বলো। তো স্যার আমার ওয়াইফ বলছে যাচ্ছ যাও প্রোগ্রামে, কিন্তু যেখানে যা দাঁড়াবো ওখান থেকে এক পাশ হবো, এই জন্য স্যার দিয়ে আমি যাই। কথাটা কি বুঝা গেছে? আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ তার ওয়াইফের সাথে পরামর্শ করে,
ওয়াইফকে পরামর্শ করার জন্য উত্তম হলো আমি যে সিদ্ধান্ত নিতেন তাকে ওই পরিস্থিতি পরিবেশে আগে বোঝানো দরকার। আচ্ছা আমাকে বললো, আমি যা তাকে বললাম, কথা কি যেরকম হবে না ভাই? হ্যালো, হবে কিনা? রাজার ছেলে কাক, রাজার ছেলে কাক। আগেকার দিনে, এখন তো মাইকিং, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকম তথ্য আসে না? আগেকার দিনে আপনারা খেয়াল করেছেন কিনা, যারা সিনিয়র তারা দেখবেন বাজারের মধ্যে টিভির একটা গ্রাম বা মুড়ির টিন এবার পিঠে ওই এলাকার ভূমি অফিসের বিভিন্ন বিজ্ঞাপন দিত, মানে প্রজ্ঞাপন জানিয়ে দিত, রাইট না? তো ওই সময় এক রাজা, নিঃসন্তান রাজা, অনেক তপস্যা করে ওই রাজার সন্তান হল। তো অনেকের একটা আমাদের রাজ্যের রাজার নিঃসন্তান রাজা, মানুষ কিন্তু এটাকে নেগেটিভ চোখে দেখতে হবে। এখন এগুলো কেটে গেছে। তো রাজার সন্তান নাই, মানে এই রাজাকে দিয়ে দেশ পরিচালনা করা হবে। তো রাজা অনেক তপস্যা, তন্ত্র মন্ত্র, চিকিৎসা করে শেষ সন্তান হয়েছে। তো এখন দীর্ঘদিন পর হয়েছে, রাজ্যের সবাই জানে, ঢোল পিটাচ্ছে, রাজার সন্তান হয়েছে। প্রশ্ন করবে সন্তানটা কেমন হয়েছে, ফর্সা, কালো, সাদা নাকি হাইরা, একটা প্রশ্ন। একজন বলছে হচ্ছে কালো, হাইরা একদম সন্তানটা হয়েছে কিন্তু একটু এই কথাটা যাইতে যাইতে বলছে কালো, কেমন কালো? কাকের মতো কালো। কিসের মতো? এইটা কিছু জায়গায় রাজা নাকি সোয়াল হয়েছে, তাও না বলে কাকের মতো একদম নাকি কাকি। এরপরে একটা জায়গায় এলাকায় ছড়াই গেল, রাজার একটা সন্তান হলে এতদিন পর তাও নাকি কাক। রাজা আর ঠিক কিনা? এই যে কথার চেঞ্জ, এটা কিন্তু মারাত্মক। আমার কথা কি বুঝে গেছে? তাহলে আপনি যখন আমার কাছ থেকে কথা শুনে আপনার ওয়াইফকে বলবেন, ওয়াইফ কিন্তু এবার সঠিকটা বুঝবেন। সে ওই কাকের, রাজার সন্তান কাকের মতো গল্পটা হবে। তাহলে উপায় কি? যদি আমার ওয়াইফ লাইফ পার্টনার আর জানার দরকার আছে, তাহলে তাকে আমি হোয়াটসঅ্যাপ, ভিডিও, মোবাইল কল, অফিস, যে কোনো মাধ্যমে আমি যা বুঝে পজিটিভ হয়েছি তাকে ওই বিষয়টা বোঝার জন্য পজিটিভ, এটা একটা হবে। আরেকটা হলো যে তুমি তোমারটা বুঝছো, ওকে, আমি আমারটা বুঝছি, যেমনটা এই আলোচনা করবার জন্য আমার ওয়াইফ 2 মাস আমার সাথে কথা বলে। কয় মাস? একটু অবাক লাগছে না ভাই? একই সাথে একই বাসায় থাকি 2 মাস। তাহলে বাজার খরচ কেমন? এই যে হোয়াটসঅ্যাপ, কি লাগবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতাম, আমি নিয়ে যাই দিয়ে দিতাম। 2 মাস পরে বুঝতে সক্ষম হয়েছে যে আমি যে সেক্টরটা এসেছি আমি ভুল করি, কারণ তার কাছে মনে হয়েছে এই সেক্টরগুলো খারাপ, আত্মসম্মানের ব্যাপার, মানুষকে বলা যায় না, ইত্যাদি। আর যুদ্ধটা কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে ভাই, আমি আমার পরিবার থেকে যুদ্ধটা শুরু করে আমি বিজনেস স্টার্ট। এটা শুধু আমার না, এটা অনেকে বড় পরিশ্রম করলাম। তাহলে আসেন, তাহলে তাকে জানাবো। আমি দেখছি অনেক পলিসি হোল্ডার পলিসি করবে, সব পদ্ধতি কাগজও দিচ্ছে, বাসায় যায় তোর ভাবি তোর ভাবি এলা ব্যাপারে নেগেটিভ। ওই যে আমার খাইডুল স্যারের কথাটা বল, আরে আমার আমি খাওয়াই, আমি জানি আপনার সাথে আমি কি কথা রাইট না? যারা আমার ভাবি আছে নাই করেন না ভাই, আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু অনেক সময় না জেনে আপনাদের অনেকেই এই ধরনের ভুল মন্তব্য করে আমাদের রাস্তাটাকে মডেল করে, ঠিক কিনা? তাহলে আপনি যে জিনিসটা করবেন এটা বলে শেষ করে দিচ্ছি। আমি কি 12টা 5 বাজে আর 5 মিনিট কি নিতে পারবো? কারণ আজকে আমরা একটু দেরিতে স্টার্ট করছি। আমি যে সেশন নিয়ে কথা বলছি, ইনভাইট নিয়ে কথা বলতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, প্রেজেন্টেশন নিয়ে মিনিমাম আধা ঘন্টা, ফলো আপ নিয়ে আরো বেশি, মানে ক্লোজিং ফলো আপ নিয়ে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা। তাহলে রিল্যাক্স মুডে কথাগুলো বলা যায়, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা যায়। টান উত্তেজনায় শর্টকাট মানে সব শর্টকাট, আর আমরা এখন হয়েও গেছি শর্টকাট, ভালো লাগে না ভাই, ঠিক কিনা? এখন আমার একই কথা অনেকের জন্য পুরনো, অনেকের জন্য নতুন, অনেকের জন্য আজকেই আমাদের তো সবার কথা চিন্তা করে কথা বলা হয়, কি বলে? যাই হোক, আমি এটুকু বলে শেষ করি। বলার পর আর 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব, 5 মিনিট আর 4 মিনিট। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ফলো আপে যে জিনিসটা করবেন, আপনি প্রেজেন্টেশন করে আসছেন আপনার সিনিয়রকে নিয়ে, পরবর্তীতে দেখছেন উনি ফোনটা ধরছেন, তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং।
মানে সে কোনো কারণে, আবার অনেক সময় কোনো ব্যস্ততার কারণে ফোনটা নাও ধরতে পারে, সেটাও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি ধরে নিচ্ছেন সে ব্যস্ত, অথবা সে বোঝেন যেই হোক না কেন, একবার ট্রাই করেছেন, দুইবার ফোন দিচ্ছেন, ধরেন, আবার একদিন পরে ফোন দিন, যদি ধরে বুঝতে ওকে তাহলে ওর কারণে ব্যস্ত ছিল। মানুষকে ফোন দেওয়ার একটা টাইমিংয়ের একটা ব্যাপার আছে, আপনাকে বুঝতে হবে আপনি কাকে ফোন দিচ্ছেন। যাকে ফোন দিচ্ছেন সে কি নামাজ আদায় করে, যাকে ফোন দিচ্ছেন সে ঘুম থেকে কখন উঠে, যাকে ফোন দিচ্ছেন সে আসলে কয়টা ঘুমায়, এই মেসেজগুলো আপনাকে জানতে হবে। আমাদের অনেক লোক আছে আমার পরিচিত, 10টা বাজলে 10টা 1 মিনিট বাজলে দুনিয়ার কাজ থাকলে সে আর থাকবে না, সে শুয়ে দেবে। যেমনটা আমাদের আসাদ ভাই ট্রেনিং আসলে ঘুমায়, আসারও ঘুমায়, এখানেও ঘুমায়। কেন ঘুমায়? কারণ ঘুম পুরে নাই, ঠিক না ভাই? ঘুম না পড়লে কি ঘুমাবে না ভাই? গাড়িতে দেন তাও ঘুমাবে, অটোর মধ্যে দেন তাও ঘুমাবে, ভোলপটির দেন তাও ঘুমাবে। আমি একবার ভোলপটির মধ্যে ঘুমাচ্ছি, করে আসতেছে খলিকার মধ্যে করে আমি ঘুমার টাকা ঘুম আসলে কি করি, এটা একটা ভালো জিনিস, ঘুম আসলে ঘুমাই দিতে হবে। তবে এই সেশনে না ঘুমানোর পর আমার আজকে ঘুমায় না। এখন যে জিনিসটা হলো, তাহলে আপনি ফলো আপ প্রথমত ফোন করবেন, সবসময় খেয়াল করবেন ফলো আপ কখনোই ফোন করে হয় না। ফলো আপ সবসময় ফেস টু ফেস কথা বলে আপনাকে ফলো আপটা করতে হবে। হয়তো ও ফোনে করে কোথায় আছে এটা খালি জেনে কোনো কোথায়, আমি তো এখন নাগাবাড়ি আছি, ঠিক আছে আপনি আসেছি, বেশি থাকি না, ওরা যতক্ষণ আসে থাকবে আসেছি, এই আইসে তো করেই চলে যেত। কোথায় আছে 10 মিনিট, আচ্ছা আমি আসতেছি, কোথায় আছে আমি বিরাম আসতেছি, কোথায় কোথায়, মানে একটা কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে যাইতে 5, 10, 15, 20, 30 মিনিট, এটা চাকা আমি আসতেছি। হ্যালো, এবার সরাসরি কথা বলো, তার অ্যাটিটিউড দেখলে বুঝবেন সে আরে নতুন খুব দূরে আছে, কাম আছে বাড়ি, হাল লাগাইছে, কামান লাগাইছে, মনে করেন অনেক কিছু, তাহলে বুঝতে হবে তার মধ্যে নেগেটিভ ভাইরাস, নেগেটিভিটি তার মধ্যে আছে। এবার হাসি মুখে বলো, শুনুন বুঝছি তোর মতো মুইও ব্যস্ত আছে, পরিশ্রম করার আগে না বুঝলে ব্যস্ত সবাই থাকে, তো তুইও ব্যস্ত মুইও ব্যস্ত, অসুবিধা নেই। ব্যস্ততা যখন তোর মতো স্বস্তি আসবে, মোড়ে স্বস্তি আসবে, তার সারা কাটা এখন আগে চাক কি বলবেন, তুইও ব্যস্ত তুইও ব্যস্ত, তুইও নেগেটিভ তুইও নেগেটিভ ছিল, আবার এলামি পজিটিভ, তো তোরও তো পজিটিভ হইতে টাইম লাগবে নাকি? তো এগুলা নিয়ে আমরা পরে আলাপ করি, এরা এসে চা খাই, এবার চা খাওয়া শুরু করলে এবার ও কিছু বলা শুরু করবে, মুখ করবে চার জন্য তোর ভাবি মুখ না করেছে, পজিটিভ করবে লাগবে না, বলে হ্যাঁ মুখ লাগাইতে হবে, মোরবেলা হয়েছে তোরবেলা হবে, এটাই তো সার। তারপরে কমন করছে হাসবেন, বলে হাসি থেকে তো কমন করছে, তাই আমি গেছি বাজার ওইরু মতো খালাতো নাই আছে, তোর এরকম করা যাবে, তোর কি আর কাম নাই? তো তখন পুষ্কর বলল যাই তো কইছে কাম না, কয়েক একটা কাম দিবে কি, ঠিক কিনা? আছে না ভাই, আমাদের এলাকা অনেক মুরব্বী খুব পরামর্শ দেবে, তোমার মতো ছেলে, আপনার মতো মেম্বার মানুষ, ওই যে মেম্বার সাহেবকে বলবে, মেম্বারটা কাম পায় না কি করিবে আছে, বা দাদা কিছু মনে করেন আপনাকে দিয়ে বলছি, কেন বলবেন? ওনার সামনে না বলবো, পিছনে বলবো, কারণ ওই যেটা করে মনে করেছে ওর সব খারাপ কাজ করেছে, আর ওই বুঝে না দেখে যেতে পারে। আর যে কথাটা বলে টাকা যায় বলবে, অনেকেই জ্ঞান দেয়, যে লোক জ্ঞান দেখবেন, জ্ঞান দেয় খুব বেশি বেশি, দেখবেন তার ছেলে মেয়ে এখন একটা মানুষ নেই। আমি লিখে দিচ্ছি আজকে, দেখেন আমি আপনাকে লিখে দেবো আজকে এখানে, আমি জানি না আপনার এলাকায় দেখবেন জ্ঞানের পণ্ডিত চাপা চাপা বসা ফেলাইছে, বুদ্ধি দিতে দিতে চুলটা ফেলাইছে, ওই লোকের ছেলে মেয়ে একটা মানুষ নেই, যাই দেখেন অতি পণ্ডিতের কারণে তার ছেলে মেয়েরা মানুষ। আর যে লোকটা এরকম করে হাঁটে কিছু বুঝে না, ওই লোকগুলা তাই বলে কি ডাক্তার হয়েছে, কাউ কি ভালো একটা কৌশলের চাকরি করে, কাউ কি তাহলে কলেজের টিচার, 300 টাকা মানুষ হচ্ছে, আর এই বেশি কথা বলছে, এগুলো হাঁটে আছে। আর সেটা পায়ের উপরে পা তুলে বাম হাতে একটা বিড়ি ধরে, সিগারেট ধরে, একটা চা নেয়, 3 ঘন্টা ধরে চা দোকানে খায়, চাটা ঠান্ডা হয়ে গেছে, পানি হয়ে গেছে, খাসে বুঝবে পাওয়ার সব একটা মানুষ। কারণ বাপ এটা হোটেলে আলাদা করছে, সব একটা হোটেলে আলাদা। কথা যদি মিথ্যা বলে থাকে আপনি প্রমাণ করে দেবেন। বুদ্ধির বা জীবের ছেলে মেয়েরা কেউ মানুষ হয়তো অত একটা দেবে, ওটাই পরিবারের সাথে তার সম্পর্ক ছিল না, আগে থেকে চলে যাচ্ছে। তাইলে কি করবেন? সে এবার তাকে চা খাইতে খাইতে বললেন, সে কিছু নেগেটিভ কথা বললো, আপনি চেষ্টা করেন নেগেটিভ অ্যান্সারগুলো দেওয়ার, যদি দিতে পারেন দিবেন, না দিতে ভুলবার তথ্য মিথ্যা কথা বলবেন। আলফাতে যদি নাম দেখাবেন মনে রাখবেন আমাকে সত্য কথা বলতে হবে, সত্য কথা বলেও জীবনযাপন করা যায়, সত্য কথা বলেও কোটি কোটি টাকা ইনকাম করা যায়, সত্য কথা বলেও লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আমি কোটি কোটি টাকা ইনকাম করি তো লাখ লাখ টাকা এটুকু আপনাকে আমি বলতে পারি, আমি সত্য কথা বলে আজ পর্যন্ত আলফাতে একটি মিথ্যা কথা বলে আলফাতে কোনো পলিসি কোনো কাজ আমি করি।
আমার জানা স্যার মিথ্যা কথা বলে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করে স্বপ্ন দেখার দরকার নেই। তাহলে তার প্রশ্নগুলো উত্তর যদি আপনি পারেন দিবেন, আর না পারলে ওকে থ্যাংক ইউ, তোমার যেহেতু আজকে ব্যস্ততা, দেখবেন তার ব্যস্ততা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আপনি যে তার কিছু বললেন না, খুব একটা আগ্রহ দেখালেন না, ঠিক আছে না আগে রাখতো ভাবি কি করে ভুই একটা করি যা শেষ হয়ে বলে না তোর করা হবে, কারণ তুই পরিবার চাই তুই আগে ভালো করে বুঝবি। কথা কি বুঝা গেছে? এবার তাকে বলে যে আমি তোর সাথে আরেকদিন বলবো, অসুবিধা নাই, তুই চিন্তা কর। আর ভাবি বলছে ভাবে জানে না, না জানে বলবো এটাই তো সার, আর তুই যার কাছে পরামর্শ নিচ্ছিস সেও না জানে বলবো এটাই তো সার। তখন তাকে এবার আপনি বলে তোর সাথে আরেকদিন বলবো, যেহেতু আজকে তোর ব্যস্ত না, আমারও এক জায়গায় যেতে হবে, যেহেতু ভাই এটি আমার পেশা না শেয়ার, তো আমাকে এক জায়গায় যেতে হবে, তোর সাথে আমি করাবো। তাকে এই ব্যাপারটাকে ক্লিয়ার হয়। কেন? কারণ তার প্রশ্নগুলো কিছু আছে যেটা আপনার জানা নাই, অথবা এই মুহূর্তে তার প্রশ্ন উত্তরগুলো নেওয়ার মতো ইনভলভমেন্ট নেই। সে যদি আগ্রহ দেখায় দেন ওরা বসে কথা বলেন, আরেকবার তাকে কনসেপ্টটা ক্লিয়ার করেন, আবার একটু মোবাইলটা দেখান, আবার যেটুকু আপনার ইনস্ট্রুমেন্ট আপনার সাথে আছে ততটুকু তার সাথে শো আপ করেন। সবচেয়ে ভালো হয় তুমি একদিন আমার সাথে অফিসে চল, আমরা একটু অফিসটা ভিজিট করা দরকার। হ্যালো, ইয়েস। আপনি মনে করবেন একটা পলিসি হোল্ডার মানে হলো একটা বৃক্ষ, ওই পলিসি হোল্ডারকে ঠিক মতো নার্সিং করলে ওই পলিসি হোল্ডার আপনাকে আরো 50টা পলিসি দিবে, এটা মাথা রাখবেন। আপনি কাজ করে যতটা পলিসি আনতে পারবেন, পলিসি হোল্ডার বেশি পলিসি দিতে পারে। এটা হলো ইন্স্যুরেন্স সেক্টরের নমুনা, এটা হলো ইন্স্যুরেন্স সেক্টরের ইতিহাস, এটা হলো ইন্স্যুরেন্স সেক্টরের বাস্তব চিত্র। কারণ আমি যদি একজনকে বলি এটা খাবেন, উনি গ্রাহককে বলে খাবেন, ইয়েস। কোম্পানি যদি বলে এই ডিটারজেন্ট ভালো নিবে না, গ্রাহক বলে এই ডিটারজেন্টটা ব্যবহার করছে ভালো, ঘড়ি খুব ভালো, ঘড়ি না বা ভুল আর ব্যস্ত হয়ে যেতে। হ্যালো, ইয়েস। যাই হোক, আমার আলোচনা আরো লম্বা ছিল, আমি আর লম্বা আলোচনা করলাম না। আপনারা যদি আগামীতে সময় দেন, ট্রেনিং অবশ্যই দরকার, ট্রেনিং এর কোনো বিকল্প নেই, ট্রেনিং ছাড়া আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। যখনই নেগেটিভ হবে তখনই চিকিৎসার দরকার আছে। আলফাতে নেগেটিভ হলে দরকার ট্রেনিং। আর টাকা এটা আপনি ডিসাইড করবেন মাসে কয় টাকা ইনকাম করবেন, 10,000 করবেন নাকি 10 লাখ করবেন। যদি বলেন সম্ভব, আমি বলবো সম্ভব। আমি অন্তত যেটুকু করি এটুকু আপনাকে সম্ভব করে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে আলোচনা এখানে শেষ করলাম, সবার সুস্থ কামনা করে আগামী দিন ভালো থাকবেন এই প্রত্যাশা আজকে ট্রেনিং শেষ করলাম। আমাদের লিখন সামনের আমার লিখন ইউনিট ম্যানেজার, উনি আপনাদের সাথে কিছু টপিক নিয়ে কথা বলেছেন, নিঃসন্দেহে ভালো, তাই না? ওনার জন্য একটা শেষে পড়াতালি হয়ে যাবে। সবার জন্য নাস্তা আছে, আপনারা